আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে বাংলাদেশের নদ-নদী নিয়ে একটু আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। এটা কিভাবে কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং আমরা যদি এটাকে ভিজুয়ালি দেখি তাহলে কিন্তু আপনাদের আমার মনে হয় যে অনেক বেশি মনে থাকা উচিত বা মনে থাকবে। হ্যাঁ? তো আমরা আজকে শুরু করি আমাদের আজকের লেসন। তো আমরা দেখতেছি আমরা বর্তমানে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব পাশে আছি। তার মানে উত্তর পূর্ব পাশে আমরা জানি সবাই উত্তর পূর্ব পাশে কিন্তু আমাদের ময়মনসিংহ আছে। আচ্ছা, এবার ময়মনসিংহের আপনার যদি আমি একটু বলি, এখানে আমরা যেহেতু নদ-নদী নিয়ে আলোচনা করছি, আমাদের আজকে নদ-নদী প্রধান আলোচ্য বিষয় থাকবে। তো এইখানে এই জায়গাটা ঠিক এই জায়গাটা ধরে আপনার এইখানে আমাদের যদি আমরা এখানে ইন্ডিয়ার কিন্তু আসাম একটা রাজ্য, যেটা আসাম রাজ্য যেটা আছে সেটা কিন্তু এখানে আসাম রাজ্যটা উপস্থিত, বা আমাদের এইখানে সীমান্তের সাথে আসাম রাজ্যটা আছে। তো এইখানে আপনারা আসাম রাজ্যের বরাক নদী আছে একটা, হ্যাঁ, আসাম রাজ্যের এই যে আসাম রাজ্যের একটা নদীর নাম হচ্ছে বরাক। হ্যাঁ, আসাম রাজ্যের আছে বরাক নদী, বরাক। এখন আপনাদের কথা হতে পারে যে বরাক নদীটা আসলে কোথা থেকে এলো। দেখেন, এই বরাক নদীটা এসেছে নাগাল্যান্ড, আপনারা জেনে থাকবেন নাগাল্যান্ড, মণিপুর, এটা নাগা মণিপুর আমরা বলি অনেক সময়, নাগাল্যান্ড মণিপুর থেকে কিন্তু এই এটা উৎপত্তি হয়েছে বরাক নদীটা। আর এটা হচ্ছে এই বরাক নদী আসাম দিয়ে বাংলাদেশ এসে কিন্তু আপনার সিলেটের মধ্যে দুইটা ভাগে ভাগে ঢুকেছে। তার মানে বরাক নদীটাই আপনার সুরমা উত্তর দিকে কিন্তু এটা সুরমা নামে প্রবেশ করেছে এবং দক্ষিণ দিকে কিন্তু সেটা কুশিয়ারা নামে প্রবেশ করেছে। হ্যাঁ, সুরমা কুশিয়ারা। আচ্ছা, তা সিলেটের উত্তর আর দক্ষিণ প্রান্তে সুরমা কুশিয়ারা হিসেবে প্রবেশ করলো। এইবার ওরা সামনে চলতে একটা জায়গায় গিয়ে আপনার মিলিত হয়েছে এবং অপর দিক থেকে আপনার আরেকটা নদী ছিল কালনী নদী, সেটা হবিগঞ্জের কালনী নদী। তো ধরলাম যেটা হবিগঞ্জের কালনী নদী আপনার হচ্ছে এদিক থেকে ধরেন কালনী নদী, ধরেন এদিক থেকে কালনী নদীও আসলো। তো কালনী নদীও এসে মিলিত হলো এই জায়গাটায়, ঠিক আছে। তাই সুরমা, কুশিয়ারা ও কালনী তিনটা নদী মিলিত হলো আপনার এই জায়গাটাতে। এখন আমরা এইখানে যেহেতু তিনটা নদী সুরমা, কুশিয়ারা ও কালনী মিলিত হয়েছে, যেটাকে আমরা কালনী বলি আর কি, ঠিক আছে, কালনী বলা হয়। তো কালনী নদীটা মূলত আপনার সামনে এগোতে সেটা কিন্তু একটু এখানেই যদি এখানের নাম ছিল কালনী, ধরেন এতটুকুতে ছিল কালনী তার নাম, তো আমরা কালনী লিখে দিলাম। কিন্তু তারপরে একটু সামনে এখানে কোনো চেঞ্জেস নাই সেরকম, বাট নতুন কোনো নদী এখানে সীমিত হয় না, কিন্তু এই কালনীটাই আমরা একটু পরবর্তীতে আমরা নাম দিয়ে দিলাম মেঘনা। তো দেখেন, আপনার মেঘনাটা নাগাল্যান্ড মণিপুর থেকে উৎপত্তি লাভ করলো, সেটা আসামে সেটা নাম হয়ে গেল বরাক নদীটাই আপনার কিন্তু সুরমা ও কুশিয়ারা দুইটা ভাগ হয়ে আমাদের সিলেট দিয়ে হচ্ছে উত্তর সিলেটে হচ্ছে সুরমা এবং দক্ষিণ সিলেটে কুশিয়ারা হয়ে ঢুকলো, এবং তারপরে এটা কালনী, হবিগঞ্জের কালনী নদীর সাথে মিলিত হয়ে নাম হয়ে গেল কালনীটা একটু সামনে এগোলো, তারপরে নাম হয়ে গেল মেঘনা। আচ্ছা, এবার আমার মেঘনা এতটুকু আমার থাকুক, মেঘনা আমার হচ্ছে এতটুকুই, মেঘনা এবার আমার চলতেছে, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবেন, মেঘনা কিন্তু শুধু চলতেছে না, মেঘনা এটা যদি আমরা একটু যদি আমাদের ইতে দেখে, আপনাদের দেখেন, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। তো সে কি করতেছে, সে হচ্ছে দক্ষিণ আর আপনার পশ্চিম, হ্যাঁ, শুধুমাত্র দক্ষিণ দিকে না, এটা তো পূর্ব, সে দক্ষিণ পশ্চিম দিকে মোড় নিচ্ছে আস্তে আস্তে, যে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু মেঘনা এগোচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকে এইভাবে মেঘনা এগোচ্ছে আর কি, ঠিক আছে। তো এইভাবে দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু অন্য পাশে আসছি। এবার আপনি একটু দেখেন যে এটার নাম হচ্ছে উত্তর। তো উত্তর পূর্বাংশ আর কি, এটা আমরা বলতে পারি যে উত্তর পূর্ব পাশ, ঠিক আছে। বাংলাদেশের উত্তরে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ মূলত। উত্তর পূর্ব তো আমরা একটু দেখিয়ে ফেললাম, উত্তর পূর্বে আছে আমাদের মেঘনা। এবার আমরা উত্তর পশ্চিমে চলে আসি। তো উত্তর পশ্চিমে ঠিক এই জায়গাটায় আপনি চিন্তা করেন বাংলাদেশের, যেটাকে আমরা বলি যে বাংলাদেশের রংপুর অঞ্চলটা, যেটা রংপুর অঞ্চলের রংপুর বিভাগের একটা জেলা হচ্ছে আমাদের কুড়িগ্রাম। এখন কুড়িগ্রাম, ধরেন আমি এখানে কুড়িগ্রাম, তো এখন ঘটনা হচ্ছে যে কুড়িগ্রাম দিয়ে ঢুকেছে ব্রহ্মপুত্র নদী। এখন ব্রহ্মপুত্র নদী আবার কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভাই দেখেন, ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে, আমরা জানি হিমালয় পর্বত কিন্তু অনেক সব নদীরই প্রায় উৎপত্তিস্থল আমরা হিমালয় পর্বতই দেখি। তো হিমালয় পর্বতের একটা শৃঙ্গ আছে, আমরা দেখি না যে ধরুন এভারেস্ট শৃঙ্গ, এরকম একটা শৃঙ্গ হচ্ছে কৈলাস শৃঙ্গ। কৈলাস শৃঙ্গ, এই কৈলাস শৃঙ্গের মানস সরোবর। আচ্ছা, তাহলে হিমালয় পর্বতের অন্তর্গত হিমালয় পর্বতের একটা শৃঙ্গের নাম হচ্ছে কৈলাস শৃঙ্গ। এইটার আবার একটা সরোবর আছে, যেটার নাম হচ্ছে ভাই মানস সরোবর। এই যে মানস সরোবর থেকে উৎপন্ন হলো নতুন আরেকটি নদী, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়ে এখানে দুইটা জিনিস মনে রাখা দরকার, যে তিব্বত
তিব্বত আর আসাম হয়ে সেটা বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। দেখেন এটা হচ্ছে আপনাদের সেই ব্রহ্মপুত্র নদী, যেটা কুড়িগ্রাম হয়ে এইভাবে প্রবেশ করেছে, ঠিক আছে। তো ব্রহ্মপুত্র হয়ে এইভাবে প্রবেশ করে ও হচ্ছে এগোচ্ছে। এখন ওর দেখেন আপনার এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যে সে কিন্তু ময়মনসিংহের মধ্য দিয়ে ঢুকেছে, অবশেষে ময়মনসিংহের দেওয়ানগঞ্জের মধ্য দিয়ে সে ঢুকে, ঠিক আছে, ময়মনসিংহের দেওয়ানগঞ্জের মধ্য দিয়ে সে ঢুকলো। তো ময়মনসিংহটা আপনার এখানে আমরা চিন্তা করতে পারি, ময়মনসিংহটা হচ্ছে এখানে। তো ময়মনসিংহের ধরেন এখানে ময়মনসিংহের দেওয়ানগঞ্জ, তো ময়মনসিংহের দেওয়ানগঞ্জ এটা হচ্ছে ময়মনসিংহে। তো ময়মনসিংহের এই যে দেওয়ানগঞ্জের মধ্যে এসে এইখানে ব্রহ্মপুত্র নদ আবার আপনার একটা শাখা নদী তৈরি করলো। আপনারা জানেন যে শাখা নদী কিন্তু হচ্ছে মূল নদী থেকে একটা তারা মানে একটা শাখা প্রশাখা আমরা বলি না, শাখা হিসাবে বের হয়। আর হচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে উপনদী কিন্তু হচ্ছে মূল নদীতে আসে যেটা মিশে, ঠিক আছে, যেটা মূল নদীতে আসে মিশে। তো ধরেন যে একটু উপরে আমরা উপনদীর আপনাকে উদাহরণ দিচ্ছি। তো ধরেন এই যে আমরা এখানে এসে কিন্তু এই যে যেটা আমাদের ব্রহ্মপুত্রের মূল প্রবাহ ছিল, এটা ব্রহ্মপুত্রের মূল প্রবাহ একটা শাখা নদী তৈরি করলো, এটা নামই হচ্ছে যমুনা, ঠিক আছে। যমুনা কিন্তু বাংলাদেশের নবীনতম নদী, আপনারা এটা মনে রাখতে পারেন, বা যমুনা বাংলাদেশের নবীনতম নদী, ঠিক আছে। আচ্ছা, তো এই যে যমুনা এদিকে আসলো, যমুনার দিকে আসার পরে সে অ্যাপ্রোচ করছে, আচ্ছা সেইভাবে যাচ্ছে, ঠিক আছে, সে তার মতো ভাই যাক, আমাদের সমস্যা নেই। এইবার মূল প্রবাহ যেটা ব্রহ্মপুত্র, যেটা আমরা এটাকে আমাদের ব্রহ্মপুত্র ছিল, ব্রহ্মপুত্রের মূল প্রবাহটা কিন্তু আপনার গিয়ে মিশলো হচ্ছে ভৈরব বাজারে। এটাকে আমরা যদি বলি ভৈরব বাজার, তাহলে এটা হচ্ছে এই ভৈরব বাজারে, দেখেন একটু আগে কিন্তু ভৈরব বাজারে প্রথমেই কিন্তু চলে আসছে কি, ভৈরব বাজারে চলে আসছে হচ্ছে আপনার মেঘনা অলরেডি চলে আসছে ভৈরব বাজারে। তো ভৈরব বাজারে মেঘনার সাথে মিললো হচ্ছে ব্রহ্মপুত্র। তো দেখেন এখানে বড় নদী যেহেতু মেঘনা, তো আমরা মেঘনাকেই এটাকে কনসিডার করবো পরবর্তীদের জন্য। তো মেঘনা নামে এটা প্রবাহিত হতে থাকলো, এবং এটা প্রবাহিত হতে থাকলো দক্ষিণ পশ্চিমে আর কি মেঘনা, ঠিক আছে। তো এখন এইবার একটু আপনারা আসেন আবার হচ্ছে পশ্চিম দিকে, বাংলাদেশের পশ্চিম পাশে। তো বাংলাদেশের পশ্চিম পাশে যদি আপনারা আসেন, এখানে আপনারা দেখে থাকবেন যে এইখানে আপনার আমরা জানি এখানে পশ্চিমবঙ্গ আছে, বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। আচ্ছা, এইবার পশ্চিমবঙ্গ এর একটু এদিক থেকে আপনারা যদি দেখেন যে গঙ্গা নদী এইটা মূলত আসলে অনেক অনেক বড় একটা নদী, গঙ্গা নদী। তো গঙ্গা দেখেন আছে না, তো গতে আপনি মনে রাখতে পারেন যে হিমালয়ের, আমি বলছিলাম যে হিমালয় থেকে কিন্তু মূলত বড় বড় সব কিছু উৎপত্তি হয়েছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ একটা আছে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে হচ্ছে আপনার হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে হচ্ছে গঙ্গা নদী। তো এই গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে গঙ্গা নদী। এই গঙ্গা নদী আপনার উত্তরপ্রদেশ, আমরা যেটাকে ইউপি বলি, তারপরে বিহার বলি, উত্তরপ্রদেশ বিহার হয়ে সেটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ জেলা মানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা হয়ে আপনার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে সেটা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া আপনারা জানেন যে তামাক উৎপাদনের জন্য কিন্তু কুষ্টিয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ। তো কুষ্টিয়ার মধ্য দিয়ে সে প্রবাহিত হলো, এবার কুষ্টিয়াতে সে ঢুকলো, ঠিক আছে। এই যে আপনার এই যেটা আমাদের গঙ্গা হচ্ছে কুষ্টিয়ার মধ্য দিয়ে ঢুকে এই যে এবার হচ্ছে আপনার এটা কুষ্টিয়ার মধ্য দিয়ে ঢুকে সে হচ্ছে নাম ধারণ করলে হচ্ছে আপনার পদ্মা, ঠিক আছে। গঙ্গাটাকে আমরা পদ্মা বলছি আর কি, বাংলাদেশটাকে পদ্মা বলছি, যেটাকে ইন্ডিয়াতে হচ্ছে গঙ্গা বলছে আর কি। তো গঙ্গা কুষ্টিয়ার মধ্যে দিয়ে ঢুকে এবার দেখেন সে আবার চলা শুরু করলো হচ্ছে আপনার দক্ষিণ আপনার হচ্ছে দক্ষিণ দিকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে, আমি দুঃখিত। তো দক্ষিণ পূর্ব দিকে সে চলাচল শুরু করলো। তো দক্ষিণ পূর্ব তো দেখতেই পাচ্ছেন আপনার, দক্ষিণ হচ্ছে এটা, আর পূর্ব যদি হয় এটা, তাহলে সে হচ্ছে তার মানে তার গতিপথটা এরকম হবে আর কি, দক্ষিণ পূর্ব দিকে যাবে। তো ঠিক আছে, তো দক্ষিণ পূর্ব দিকে সে যাওয়া শুরু করলো, সামনের দিকে, ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে সে যাওয়া শুরু করলো। আবার কি হলো দেখেন, এই যমুনা যেটা চলতেছিল, যমুনা কে ছিল? যমুনা ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী। আচ্ছা, এই ব্রহ্মপুত্র আইসা কার সাথে মিশলো? এখানে পদ্মার সাথে। তো এদিকে পদ্মা চলছে তার মতো করে, কিন্তু এখানে এসে আবার হচ্ছে যমুনা মিশে গেল। তো পদ্মা যমুনা যেখানে মিশেছে সেই জায়গাটাকে আমরা বলি দৌলত দিয়া, ঠিক আছে, দৌলত দিয়া।
তো দৌলতদিয়া দিয়ে এসে মিশলো হচ্ছে আপনার পদ্মা নদী মিশলো যমুনা নদীর সাথে। আচ্ছা, তো তারপর ঠিক আছে, যমুনা যেহেতু এত বড় নদী না, সে নিজে একটা শাখা নদী। সো এখন কি হলো, দৌলতদিয়ার সাথে তারা পদ্মা নাম ধারণ করে, যমুনা পদ্মা মিলে পদ্মা নাম ধারণ করে হচ্ছে ওর এদিকে একটা প্রবাহ চলে গেল। এইখানে দেখেন এইবার ও হচ্ছে আপনার আসছিল হচ্ছে দক্ষিণ 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 পূর্বে, আর এই মেঘনা আসছিল দক্ষিণ পশ্চিমে। এই যে এসে একটা ইন্টারসেকশনটা ক্রস হয়ে গেল, এখানে এসে মিশে গেল দুইটা। হ্যাঁ, তার মানে এদিকে মেঘনা আসতেছিল, যে মেঘনা আপনার দেখে থাকবেন, মেঘনা আসছে, পদ্মা আসছে, মেঘনা পদ্মা এসে এখানে নাম হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে চাঁদপুর, এই জায়গাটা হচ্ছে চাঁদপুর, চাঁদপুরে মেঘনা আর পদ্মা মিশে নাম হয়ে গেল হচ্ছে মেঘনা। এই মেঘনা কি করলো আপনার, মেঘনা আপনার মেঘনা যেহেতু আমাদের এখন সর্বশেষ হচ্ছে মেঘনা হয়ে গেল। মেঘনা কিন্তু সুন্দর করে এই যে দক্ষিণে এসে এই যে বঙ্গোপসাগরে, ধরুন এখানে আমাদের বে অফ বেঙ্গল আছে, অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে এসে সে মিশে গেল সাগরের সাথে, বঙ্গোপসাগরের সাথে মিশে গেল। তা আচ্ছা, এখন আরেকটা কথা আছে, এখানে তো আপনার মেঘনা চলে গেল। এবার আমরা একটু আরেকটা পার্সপেক্টিভ চিন্তা করবো, যে দেখেন আমরা যারা হচ্ছে চট্টগ্রামে থাকি, হ্যাঁ, বা চট্টগ্রামে যারা মানুষ আমরা, তারা দেখে থাকবো যে এটা আমাদের রাঙামাটি বা চট্টগ্রামের একটা প্রধান নদী হচ্ছে কর্ণফুলী নদী। তো কর্ণফুলী নদী কীভাবে আসছে দেখেন, লো আছে না, তার মানে আপনারা লুসাই পাহাড় মনে রাখবেন, লুসাই পাহাড়। এবং আমাদের দেখেন বড় নদীর তিনটা নদী, আপনি মেঘনা যদি বলেন, আপনি ব্রহ্মপুত্র বলেন, আপনি যদি কর্ণফুলীও বলেন, সবগুলোই কিন্তু আসাম দিয়ে এসেছে। তিনটা নদী আসাম দিয়ে হচ্ছে বাংলাদেশের এসে ঢুকেছে। তো এটা হচ্ছে আপনার রাঙামাটি দিয়ে ঢুকে এই কর্ণফুলীটা। তো কর্ণফুলী রাঙামাটি আপনারা জেনে থাকবেন, কাপ্তাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু কাপ্তাই, এখানে কিন্তু মানে কাপ্তাইও কিন্তু রাঙামাটির একটা অংশ, হ্যাঁ, রাঙামাটির একটি যে উপজেলা। আচ্ছা, এবার আপনার আসাম দিয়ে ঢুকলো, সে ঢুকে হচ্ছে কর্ণফুলী আর কি, আসাম চট্টগ্রাম হয়ে এরা যদি চট্টগ্রাম বলেন, তাহলে সে কিন্তু বঙ্গোপসাগরে এসে মিশে গেল। তাইলে এইটা হচ্ছে আপনাদের আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছিল হচ্ছে আপনার কর্ণফুলী নদীটা। ঠিক আছে, আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছিল কর্ণফুলী নদী। তো কর্ণফুলী নদীর দিকে হচ্ছে কর্ণফুলী আপনার এবং আপনারা একটা জিনিস জেনে থাকবেন, দেখেন এখানে যদি আপনার চট্টগ্রাম বন্দরটা আপনি যদি ধরেন, এইটা আপনি যেখানে চট্টগ্রাম বন্দরটা ধরেন, চট্টগ্রাম বন্দরটাও কিন্তু কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চট্টগ্রাম বন্দর সিটিজি পোর্ট, আমি যদি সিটিজি পোর্ট বলি, তাহলে সিটিজি পোর্ট কিন্তু চট্টগ্রাম কর্ণফুলী আপনার নদীর তীরে অবস্থিত। তো এই হচ্ছে আপনাদের একটা সারাংশ, আমি যদি বলি যে একটা সারাংশ বলা যেতে পারে, যে এটাই কিন্তু হচ্ছে আপনাদের বাংলাদেশের নদ নদীগুলোর একটি মোটামুটি একটা মানে 5টি প্রধান নদীর একটি সারাংশ বলা যায় আর কি। ঠিক আছে, তো আপনাদের আমি জাস্ট এটা বললাম, কেননা এটা আসলে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে, সেই জন্য। তো আশা করি আপনাদের উপকার হবে আর কি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।